Oh, look. হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দারুণ আছি। আর ফাইনালি আমাদের এখানে গ্রীষ্মকালের আগমন হয়ে গেছে, আর তার সোনালি রঙের রোদ, কোমল বাতাস এবং নীল আকাশের সৌন্দর্য দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। এখন আমরা যাচ্ছি টিটন পাসের ওপারে গাড়িটাকে ধুতে, কার ওয়াশ করতে। অনেক দিন হলো গাড়িটাকে ওয়াশ করা হয়নি, তাই আজকে যখন আমাদের দুজনেরই অফ আছে আর বাইরের ওয়েদারটাও ভালো আছে, তাই ভাবলাম কেননা গিয়ে তাড়াতাড়ি করে কার ওয়াশটা করেই ফেলি আর বাইরের নেচারটাকেও এনজয় করি। দেখতেই পাচ্ছি সবাই বেরিয়ে পড়েছি আমরা এখানে যারা থাকি, কারণ আজকে সত্যি ওয়েদারটা খুব সুন্দর আর টেম্পারেচার হচ্ছে 75 ডিগ্রি ফারেনহাইট আর সুন্দর একটা কোমল বাতাস বইছে আর দারুণ দারুণ লাগছে। ফাইনালি আমাদের এখানে সামারের আগমন হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তোমরা মাঠঘাটে ঘোড়াগুলো গরুগুলো কি সুন্দরভাবে বেরিয়ে সব ঘাস খাচ্ছে। বাবা, ওই ভদ্রলোককে দেখো, সাইকেল থেকে হাত ছেড়ে চালিয়ে যাচ্ছে, আর ওইটা হচ্ছে বাইক পাথ বা রানিং পাথ বলতে পারো। এখানে সব রাস্তাতেই আর কি, রাস্তার ধারে আর কি একটা করে বাইক পাথ আছে। আর এখানে গ্রীষ্মকালে চারিদিকটা এত সুন্দর হয়ে ওঠে যে মনকে আর চার দেওয়ালের ঘরের মধ্যে বন্দি করে রাখতে ইচ্ছে করে না। তখন মনে হয় যেন রানিং শুটা পরে একটু বেরিয়েই যায়, দৌড়ে আসি বা হেঁটে আসি, আর না হলে যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ে এরকম। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা এখন প্রায় টিটন ক্যানিয়ন বা পাসের ওপরে, ঠিক একদম ওপরে পৌঁছে গেছি। আর উচ্চতাটা হচ্ছে 9,800 ফিট। আর এখনও দেখো পাহাড়ের চূড়োতে কত বরফ আছে, কত বরফ। এখানে যেহেতু সূর্যের আলোটা পড়ছে না, তার ফলে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই টিটন পাস থেকে নেমে যাব। নেমে গিয়ে এখন আসবে হচ্ছে আইডাহো ভিক্টর। গ্রীষ্মকালের সাথে সাথে ফার্মিং সিজনও শুরু হয়ে গেছে, তার জন্য দেখতে পাচ্ছ চারিদিকে জলের ফোয়ারা বইছে যাতে কি মাটিটা নরম হয়। আর হ্যাঁ, টিটন পাসের এপারে হচ্ছে আইডাহো, ওপারে হচ্ছে ওয়াইওমিং। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম। এই ছোট্ট টাউনটার নাম হচ্ছে ড্রেগস, যেটা আইডাহো স্টেটে অবস্থিত। তো চলো এখন যাওয়া যাক ওই যে কার ওয়াশ প্লেস। সবার প্রথমে লুক গাড়ি থেকে বেরিয়ে ব্রাশটা নিয়ে ঘষে নিচ্ছে গাড়ির ওপরটা, কারণ হচ্ছে লাস্ট কিছুদিন ধরে আমি যেখানে গাড়িটা পার্ক করছি আমার কাজের বাইরে, আমি নোটিসই করিনি যে গাছ থেকে এক রকমের পাতা পড়ছে, কালো কালো পড়ে গাড়ির ওপরে ঠিক আঠার মতন লেগে যাচ্ছে। ওটাকে যখন টেনে তুলছি পাতাটাকে, তখন ওই আঠাটা যেটা আছে ওটা গাড়ির ওপরে লেগে এক রকমের ইয়েলো, ডার্ক ইয়েলো কালারের একটা স্পট পড়ে যাচ্ছে। আর ওই ইয়েলো স্পটসগুলো যদি হোয়াইট পার্ল গাড়ির ওপরে লেগে থাকে, কীরকম বাজে দেখতে লাগে না বলো? তার জন্যই আর কি লুক ব্রাশ দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ওই পাতাগুলোকে আর কি তুলছে, বা স্পটসগুলোকে ঘষে ঘষে তুলছে। আর তারপরেই আমরা অটোমেটিক ওয়াশে ঢুকবো। আর হ্যাঁ, বাকেটের মধ্যে যে জলটা রাখা আছে তার মধ্যে এক রকমের কেমিক্যালও আছে মেশানো, যার সাহায্যে আর কি যে কোনো স্পটস ঘষে ঘষে তুললে উঠে যাবে। মোস্টলি এখানে স্প্রিংয়ের শেষ বা সামারের শুরুতে প্রচুর কীট পতঙ্গ সব বাইরে বেরিয়ে যায়। আর যেহেতু উইন্টারে আর কি মানে পুরো বরফে ঢাকা থাকে, কোনো মশা মাছি কীট পতঙ্গ কিচ্ছুই থাকে না, মানুষই জমে যাচ্ছে, কীট পতঙ্গ কী বেরোবে। আর সামারে যেহেতু প্রচুর কীট পতঙ্গ চারিদিকে, আর মোস্টলি ফ্রন্ট বাম্পারে আর কি গাড়ি চালাতে চালাতে টপ করে একটা মরে গিয়ে স্পট হয়ে ওখানেই রয়ে গেল। তার জন্যই আর কি কেমিক্যালটা মেশানো, যাতে কি আমরা ঘষে ঘষে ওই স্পটসগুলোকে তুলতে পারি ইজিলি। তো চলো, আমাদের গাড়ি ঘষা হয়ে গেছে আর আমরা এখন এগিয়ে যাচ্ছি অটোমেটিক মেশিন দাদার কাছে। Welcome to Mountain Sound Car Wash. Please select your wash or enter your code now. সবার প্রথমে এই মেশিন দাদা আমাদেরকে মাউন্টেন কার ওয়াশে ওয়েলকাম জানালো, আর এখন আমাদেরকে বললো যে কোন কার ওয়াশটা আমরা প্রেফার করব সেটা আর কি সিলেক্ট করতে। অনেকগুলো বাটনস আছে ওখান থেকে সিলেক্ট করতে, আর তার মধ্যে থেকে লুক সিলেক্ট করলে হচ্ছে সব থেকে টপটা, যেটা হচ্ছে সেরামিক কার ওয়াশ উইথ হুইল ওয়াশ, মানে চাকাটাও ধুয়ে দেবে। এখন মেশিন দাদা আমাদেরকে বললো যে পেমেন্টটা করে দাও। টোটাল হচ্ছে $22।
মানে ভারতীয় টাকায় 1805 টাকা মতন, প্লাস কিংবা মাইনাস দিন বুঝে, কারণ কারেন্সি তো আপ অ্যান্ড ডাউন হয় তার জন্য। তো আমাদের পেমেন্ট হয়ে গেল, আর এখন আমাদেরকে মেশিন দাদা বললো এগিয়ে যাও, গ্রিন সিগন্যাল হয়ে গেছে, তোমরা এখন এগিয়ে যাও। তাই আমরা এখন গাড়িটাকে নিউট্রালে দিয়ে এগিয়ে যাচ্ছি। আর লেফট হ্যান্ড সাইডে দেখো লেখা আছে ড্রাইভ, স্টপ বা ব্যাকআপ। আর যেরকম ওরা আমাদেরকে প্রম্পট করছে সেরকমভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আর এখন দেখো ওরা লিখেছে ব্যাকআপ, তাই আমরা একটু পেছোলাম। তারপরে দেখো আবার এখন স্টপ বলছে, তাই আমরা এখন গাড়িটাকে পার্ক মোডে করে রাখলাম। আস্তে আস্তে ওরা ধুয়ে দিচ্ছে। সবার প্রথমে এই অটোমেটিক মেশিন দাদা গাড়িটাকে প্রিসোক করবে, তার মানে সাবান জল দিয়ে পুরো গাড়িটাকে ধুয়ে দিচ্ছে এখন। তা প্রিসোক করা হয়ে গেল, আর এখন এই মেশিন দাদা আমাদের গাড়িটাকে একটু ঘন সাবান জল দিয়ে ধুয়ে দিচ্ছে ভালো করে। ওপর থেকে তো মেশিন দাদা এই সাবান জলটাকে ঢেলে দিল, দেখতেই পেলে তোমরা। আর নিচে অটোমেটিক মেশিন দাদা আবার গাড়ির চাকাগুলোকেও অ্যাট দ্য সেম টাইম ধুয়ে দিচ্ছে। এই দেখো, এই যে এই ছোট ছোট পাতাগুলোর কথা বলছিলাম, যেগুলো গাছ থেকে পড়ে টপ করে লেগে থাকে গাড়ির সাথে সাথে, একটা মিস হয়ে গেছে। তো দেখো এখন এই ব্লাস্টার ওয়াশটাকে ধুয়ে দিচ্ছে অটোমেটিক মেশিন দাদা। আর এরপরে দেবে হচ্ছে ট্রাইফোম, সেটা দেখতে আবার দারুণ লাগে, আর তার গন্ধটাও অসাধারণ লাগে আমার, পুরো একদম রঙিন রং। আর এটাকে ট্রাই কালার বলে, কারণ হচ্ছে এই সাবান জলের রঙটা পুরো 3 রকম রঙের হয়, মানে হচ্ছে লাল, সবুজ আর নীল রং। দেখতে এত সুন্দর লাগে, আর তার সাথে সাথে গন্ধটা অসাধারণ লাগে। তা আমাদের অটোমেটিক মেশিন দাদা এখন ভালো করে এই ট্রাই কালার সোপটাকে ধুয়ে দিচ্ছে গাড়ির ওপর থেকে, খুব হাই স্পিডের জলের প্রেশার দিয়ে। আর তার মাঝখানে দেখো এক দুটো আর কি পাতা লেগে রয়েছে, লুক দেখতেই পেলো না যে ওখানের পাতাগুলো রয়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে। তো ফাইনালি আমাদের ট্রাই ওয়াশ হয়ে গেল, আর হুইল ওয়াশও হয়ে গেল। এখন করছে হচ্ছে পলিশিং। পলিশিংয়ের আগে পলিশিংয়ের যে কেমিক্যালটা থাকে ওই কেমিক্যালটা ছিটিয়ে দিল পুরো গাড়িতে, এটারও গন্ধ অসাধারণ। তা এখন পেছন থেকে আর কি এই পলিশটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে। আর সবার শেষে করবে হচ্ছে স্পট ফ্রি। হ্যাঁ, সামনের থেকে যে এই জলের মিস্টটা আর কি পড়ছে গাড়ির ওপরে, এইটার সাহায্যে আর কি পুরো গাড়িটা স্পট ফ্রি হয়ে যাবে। আমাদের অটোমেটিক মেশিন দাদা সামনের থেকে পেছনে নিয়ে গেল মিস্টটাকে ছড়াতে ছড়াতে, আর এখন পেছন থেকে স্প্রে করতে করতে সামনে আসছে। আর সবার শেষে ব্লু লাইট দিয়ে আরেকবার লাস্ট টাইমের জন্য স্পট ফ্রি আর কি ওয়াশটা করে দিল। আর এখন লেফট হ্যান্ড সাইডে মানে ড্রাইভার সাইডে আর কি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তাই আমরা এখন গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ ওখানে আবার এয়ার ড্রায়ার আছে, এই বড় বড় মেশিন দিয়ে আর কি হাওয়া বেরোচ্ছে, সেইটার সাহায্যে আর কি পুরো গাড়িটা শুকিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পুরো জলগুলো ওপর দিকে উঠে যাচ্ছে, কারণ আমরা যেহেতু সামনে যাচ্ছি, আর মেশিনটা যে আছে মেশিনটার হাওয়ার জন্য আর কি হাওয়ার প্রেশারের জন্য পুরো জলগুলো আর কি শুকিয়ে যাচ্ছে, মানে শুকাচ্ছে না, পেছন দিকে ঝরে যাচ্ছে। আর এই এয়ার ড্রায়ারের টাইমারটা হচ্ছে 60 সেকেন্ডস মতন। পাশে দেখো বাইরে লেফট হ্যান্ড সাইডে আর কি লাল রঙের আর কি টাইমার চলছে, মানে 60 সেকেন্ডসের জন্য আমরা এই গাড়িটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব আর শোকাতে পারবো। আর ওই দেখো বড় বড় মেশিনগুলো, ওই চারদিকে আর কি মেশিন রাখা আছে, মেশিনের সাহায্যে জলগুলো আর কি পেছনে ঝরে যাচ্ছে। তা ফাইনালি আমাদের টাইমার শেষ হয়ে গেল, মানে 60 সেকেন্ডস আর কি শেষ হয়ে গেল, আর তার মধ্যে গাড়ির থেকে জলগুলো ঝরে গেল। এখন যাচ্ছি হচ্ছে এগিয়ে তোমাদেরকে দেখাবো ভ্যাকিউম ক্লিনারটা কীরকম হয়। আর আমরা আজকে ভ্যাকিউম ক্লিন করব না, কারণ আমার বাড়িতে আর কি মেশিন আছে, ওই মেশিন দিয়েই যাওয়ার পথে করে নেব। শুধু শুধু টাকা খরচ করব কেন এখানে আবার কয়েন দিয়ে বা কার্ড সোয়াইপ করে আর কি ভ্যাকিউম অন হবে।
মন্দ হয়নি, $22 মধ্যে গাড়িটা বেশ ভালোই পরিষ্কার করেছে। আর এটা হচ্ছে সেই ভ্যাকিউম মেশিন। এখানে কার্ড সোয়াইপ করে বা কয়েন দিয়ে আর কি পে করলে তবে গিয়ে এই ভ্যাকিউমটা অন হবে। আর তার পাশে মানে রাইট হ্যান্ড সাইডে যে ট্রায়াঙ্গেল টাইপের শেপের আর কি একটা জিনিস রাখা আছে, ওটার তলায় হচ্ছে গার্বেজ বিন। মানে গাড়ির থেকে বেরিয়ে অনেকে আর কি কফি টফি খায়, গাড়ির মধ্যেই রেখে দেয় কাপটা, তাই এখানে গার্বেজ বিনের সিস্টেমও রাখা আছে, যাতে কি আমরা গার্বেজগুলোকে তুলে গাড়ির থেকে এই গার্বেজ বিনে ফেলি, যেখানে সেখানে না ফেলে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 9:10। বাইরের সিনারিটা দেখো অসাধারণ হয়ে রয়েছে, সানসেট হচ্ছে আর আকাশটা সত্যি একদম পুরো রঙিন হয়ে উঠেছে, কি দারুণ লাগছে না? তাই ভাবলাম বাড়ির দিকে না রওনা দিয়ে তোমাদেরকে একটা ভিউ পয়েন্টে নিয়ে যাই, যেখান থেকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো সিনারিটা দেখতে পাওয়া যায়, মাউন্টেন ভিউটা দেখতে পাওয়া যায় একদিকে, আর আরেকদিকে সানসেটটা দেখতে পাওয়া যায়। তো চলো আমাদের সাথে তোমরাও চলো। আর এই হচ্ছে সেই টিটন সিনিক বাইওয়ে যেটার কথা আমি বলছিলাম, আর যেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পুরো ভিউটা পাওয়া যায়, মানে একদিকে সানসেট আর আরেকদিকে হচ্ছে গ্র্যান্ড টিটন মাউন্টেন। কি সুন্দর দেখতে লাগছে না সানসেটটা, পুরো আকাশটা যেন একদম পুরো রঙিন হয়ে উঠেছে। আর এই হচ্ছে সেই হাইওয়ে, আর হাইওয়েটা এতটা লম্বা স্ট্রেচ করেছে, আর পেছনে দেখো মাউন্টেনগুলো পাহাড়ের চূড়োতে একদম পুরো ফ্রস্টিংয়ের মতন বরফগুলো লেগে রয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। এই হচ্ছে সেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ। ঠিক মনে হচ্ছে যেন ছোটোবেলায় যেমন পেন্টিংগুলো বানাতাম, পাহাড়ের মাঝখান থেকে রাস্তা বেরিয়ে আসছে বা রিভার বয়ে যাচ্ছে, ঠিক দেখি ওরকম মনে হচ্ছে, সত্যি পুরো স্বপ্নের মতন লাগছে। অনেকটা বেলা ঘনিয়ে এলো, এখন বাজে রাত 9:45। তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দিই, আর এই ব্লগটাও আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরে আরেকটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আর এই ভিডিওটা ভালো লাগলে দেন ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, আর আমি আমার ভিডিওগুলোকে কিভাবে আরও ইমপ্রুভ করতে পারি। তো চলো তোমাদের সাথে দেখা হবে পরে আরেকটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, বাই, সি ইয়া।